আজকের দিনটা শুরু করেছিলাম খুবই সাধারণভাবে, কিন্তু মাঝখানে এমন কিছু ঘটবে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আজ রাতে আমার জীবনে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি হয়েছিল জানতে পুরো ব্লগটা দেখুন। তো আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে। তো ভিডিওটা শুরু করছি আজকে সকালের খাবার খাওয়া থেকে শুরু করে। তো এটা হচ্ছে আমার সকালের খাবার ছিল। ম্যাসে এটাকে বলে হাফ মিল। তো খাইতে খাইতে আপনাদেরকে বাইরের দৃশ্যটাও দেখাইতেছি। আজ রোদ ছিল অনেক। তো খাওয়াটা শেষ করি। তো খাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে কোয়েল পাখির বাচ্চা টাইপের এরকম আওয়াজ শোনা যাচ্ছে আর কি। তো পরে ভাবলাম যে আমাদের যে মিনি প্রজেক্টটা ছিল ম্যাচের বড় ভাইয়ের, তো ওইটা থেকে একটা কোয়েলের বাচ্চা ফুটে বেরিয়েছে। তো এটা দেখে একটু খুশি লাগতেছে। আমিও এটার পেছে একটু শ্রম দিলাম, যেমন ভাই বলল যে এখানে প্রতিদিন একটু তুমি যখন থাকো ডিমগুলো একটু উল্টাই দিও। তো আমি এটা নাড়াচাড়া করতাম। তো এটা দেখে খুবই ভালো লাগলো। এরপর ভাই ফোন দিয়ে বলল যে ওদের থাকার জন্য একটা পাটের বস্তা কেটে একটু বিছাইয়ে দিতে, যাতে ওরা আরামে থাকতে পারে। তো আমি সেই কাজটা সম্পূর্ণ করলাম। এরপরে আমাদেরকে একটা কাজ ছিল, আমার থাকার জন্যে একটা বেড, টেবিল আর একটা তোশক, এগুলো আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। তো এটা নেওয়ার জন্য যাইতেছিলাম আমার বন্ধুর সাথে। যাওয়ার সময় দৃশ্যগুলো দেখাইতেছি আপনাদের। তো আজকের আবহাওয়াটা এমন ছিল, রোদও ছিল আবার মেঘ ছিল, যার কারণে বেশ গরম ছিল বাইরে। তো প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের বাসা থেকে, যেখান থেকে আমরা ওই প্রোডাক্টগুলো আনবো। এখানকার দূরত্ব ছিল প্রায় 10 মিনিটের পথ। তো ওখানে যে আমরা কথাবার্তা সেরে এরপর একটা ভ্যান এনে সেগুলো নামিয়ে নিয়ে আসলাম। তবে একটা বিষয় একটু খারাপ লাগলো যে আমি জিনিসটা খেয়াল করিনি যে আমাদের কোথা থেকে নামায় আনতে হবে। তো একটু কষ্টই হলো, প্রায় 5 তলা থেকে ওই প্রোডাক্টগুলো আমরা নামায় আনলাম। তো দুইজনেই অনেক ঘামাই গেলাম এবং কষ্ট হয়েছিল। তো এখন হচ্ছিল এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে যাচ্ছি, যেমন এখানে আছে একটা চেয়ার, টেবিল আর তোশক। তো ভ্যানে করে আমরা ফিরতেছি। তো আমরা যাইতে যাইতে বেশ স্বস্তি অনুভব করতেছিলাম, কারণ আমরা ওই ভ্যানের উপরেই উঠে যাইতেছিলাম। বাতাস লাগতেছিল গায়ে, যার কারণে একটু স্বস্তি অনুভূত হচ্ছিল। তো আমরা বাসায় এসে দুজনের পরিশ্রমে আমার বেডটা ঠিকঠাক করলাম। তো ঠিকঠাক করার পরে বা বিছানোর পরে দেখতে ঠিক এমনটা লাগতেছিল। তো এগুলো করার পর গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আর এরপরে কিছুক্ষণ পর বলতে বিকালের দিকে 10-20 মিনিটের মতো একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তো যাওয়ার সময়ের এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগতেছিল, কিন্তু একটা সমস্যা ছিল যে যেহেতু অন্ধকার হয়ে আসছিল, আলো কম, যার কারণে ভিডিও তেমন একটা ভালো আসতেছিল না। আর হেঁটে হেঁটে চলে আসলাম ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর সিটি কলেজ আর হচ্ছিল ফরিদপুর সরকারি কলেজ। এই তিনটা প্রতিষ্ঠানই একই জায়গায় বলা চলে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম এবং চাঁদ উঠেছিল সুন্দর, সেটাও দেখলাম। আর এরপর হচ্ছিল হেঁটে হেঁটে বাসায় ফিরতেছি। বাসায় এসে পরে আবারও খেয়াল করলাম যে আমাদের সেই ছোটো ইনকিউবেটর থেকে আরও কয়েকটা বাচ্চা ফুটে বেরিয়ে এলো। তো এখানে মোট 3 থেকে 4টা হবে এখন। হ্যাঁ, 4টাই ছিল। তো এটাকে একটু দেখলাম। এটা দেখা শেষ করার পরে এর কিছুক্ষণ পর সেই বড় ভাই আসলো ম্যাচে। এরপর আমরা বাইরে যাইতেছি, কারণ এই কোয়েল পাখিগুলোর জন্য কিছু ঔষধ পানি লাগবে, যেগুলো আনার জন্য আমরা ফরিদপুর শহরের দিকে গেলাম। বাট ওইখানে অনেক খুঁজেও কোনো পশু পাখির ওষুধের দোকান পেলাম না। সবাই সাজেস্ট করলো যে ফরিদপুর টেপাখোলা, ওইখানে এগুলো পাওয়া যাবে। তো যাইতেছিলাম রিক্সায় করে, আর যাওয়ার সময়ের এই দৃশ্যগুলো দেখাইছিলাম। আর এটা হচ্ছে শাহ ফরিদ জামে মসজিদ। এটার একটা ঐতিহ্য বা ঐতিহাসিক ঘটনা আছে। তো যাওয়ার সময়ের এই দৃশ্যগুলো দেখতেছিলাম, রাতের দৃশ্য। লাইট কম থাকায় তেমন একটা ভালো ফুটেজ আসতেছিল না, তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিছু কিছু ফুটেজ নিলাম। প্রায় পৌঁছে যাচ্ছি আমরা। আর এইটা হচ্ছে অনেক পরিচিত একটা মোড় বলা যায়। এই মোড়টার নাম হচ্ছিল কি পাইলাম মোড়, অদ্ভুত নাম। এরপরে আমরা কাজটা সেরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। আর এটা হচ্ছে টেপাখোলার এইদিকে খুবই জনপ্রিয় একটা ফাস্টফুড। এটা হচ্ছিল ডিমের পুরি, আর এখানে হচ্ছিল আলুর পুরি। প্রথমে আমরা আলুর পুরিটাই যে ট্রাই করলাম, এটা হচ্ছিল আলুর পুরি। তো আমরা সবাই এটা খেলাম। এরপর হচ্ছিল আমরা আরেকটা নিলাম, সেটা হচ্ছিল ডিমের পুরি। তো এটার সাইজগুলো বেশ বড়,
তো এটা শেষ করে আমরা বাসার দিকে ফিরতেছিলাম। এই বিষয়টা একটু খোলাসা করি কি ঘটেছিল। তো আমরা ওখান দিয়ে যাওয়ার সময় তখন প্রায় রাত 10:30 বাজে। আমরা হেঁটে হেঁটেই বাসায় ফিরতেছিলাম, যেহেতু খাওয়া দাওয়া করছি। তো এখানে একটু আমরা হেঁটে মানে সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম। তখন আমাদের সামনে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য আমাদেরকে দাঁড় করায় এবং তখন আমাদেরকে দেখে আমাদের থেকে কিছু ইনফরমেশন জিজ্ঞাসা করে, বা আমরা কোথায় গিয়েছিলাম, কোথায় থাকি, এই যাবতীয় বিষয়গুলো আমাদের কাছ থেকে মানে জিজ্ঞাসা করলো। এরপর পরে আমাদেরকে ছেড়ে দিল আর কি। তো ওখান থেকে আসার পরে আমরা, এটা হচ্ছে ফরিদপুরে বিখ্যাত তেঁতুল তলার মিষ্টি, ওখান থেকে আমরা মিষ্টি ট্রাই করতেছিলাম। তো আমার কাছে সাদা যে মিষ্টিটা ওটাই বেশি ভালো লাগছে। তো এখান থেকেই মূলত আমাদের ভিডিওটা শেষ হয়, এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, বাসায় ফিরে যাই। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।